হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আমি তাসবিহা রহমান তাসু। মামাতো ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। লেটস গো। তো এখানে দেখতেই পাইতাছেন অনেক ভিড়। তো ভিড় হওয়ার কারণ হইলো মানে বিয়ের পরের দিনই তাদের খাটটা ভাঙা যায় আর কি। তো এই খাট ভাঙা নিয়ে এত হাসাহাসি করতেছিল মুরব্বীরা, মানে বলার বাহিরে আর কি, হাস্যকর একটা বিষয়। যেগুলো দেখতাম বাংলা ছায়া ছবিতে আর এলো মুভিতে, তো এইগুলো আজকে বাস্তবে সবাই দেখতেছে, তো হাসাহাসি তো করবেই। তো এটা নর্মাল বিষয়। এখানে জামাই বলে নামাজ পড়ায় নিল আর কি, মানে গ্রামের নিয়ম, আমি আগেই বললাম গ্রামের নিয়ম আর শেষ হইতাছেন আর কি, অনেক নিয়ম কানুন। তো এই যে নামাজ পড়ায় শেষ করে তাদের বসায় দিছে আর কি এখানে। তো এখানে তারা নিজেরা কতগুলো পিঠা বানাইছে নিজের হাতে, আর এখানে দুধ নিয়ে নিছে আর 2টা পান নিয়ে নিছে আর কি। তো দুধগুলো একবার মানে বরের হাত দিয়ে বউরে খাওয়াইতেছে, আরেকবার হলো বউর হাত দিয়ে বরের খাওয়াইতেছে আর কি, এরকম অবস্থা। তো এই প্রসেসটা মানে 3-4 বার করে চলছে। বউ জামাই খাওয়াইছে, জামাই বউরে খাওয়াইছে। তো খাওয়া শেষ হয়েছে, দুধের পালা শেষ, এখন হইলো গিয়া পিঠার পালা। তো পিঠা নিয়ে আসলো। তো পিঠা নিয়ে আসে এখানে একটা ঘটনা ঘটছে আর কি, হাসাহাসির একটা ঘটনা। তো হাসাহাসির ঘটনাটা হইলো আর কি, পিঠা মানে এই যে এরকম একটা কইরা বউর হাত দিয়া জামাইকে খাওয়াবে, আর জামাই সবগুলো মুখে জমাইবো আর কি। তো জামাই এই নিয়ম কানুন পালন করতে করতে এত ক্ষুধা লাগছিল, তো জামাই কী করতেছিল, এগুলো সব গিলেই ফেলতেছিল। তো আমরা তো আর জানি না জামাই যে গিলতেছে আর কি। তো লাস্টে মুরব্বী দেখতেছে মানে ওর মুখ খালি হইতেছে, ওরে দিতেছে আর মুখ খালি হইতেছে। তো মুরব্বী জিজ্ঞেস করতেছে, কিরে তোর মুখ খালি হয়, এইগুলো তো তুই মুখে জমাবি পরে ফালা। তো এই হইলো আর অবস্থা আর কি। তো পরে বলার পরে মুরব্বী তো পরে একটার পর একটা জমাইছে আর কি। তো মুখে নিয়ে বৈশা রইছে। তো এই পরে লেগে বউরে আবার খাওয়াই দিতেছে, মানে বউর প্রসেস শুরু হয়েছে। তো বউরে এরকম খাওয়াই দিতেছিল। তো বউ সব কিছু নিয়ম কানুন জানে আর কি। তো বউকে কিছু শিখাই দিতে হয় নাই, তো বউ সবই জানে। তো তারপরে যে দেখতেছেন কুল্লি করে দুজনেই ফালাইছে আর কি। তারপরে যে পান একজন আরেকজনকে খাওয়াই দিতেছে, পানও খাওয়াইতে হয় তাদের মধ্যে, মানে ভালোবাসা বাড়াইতেছে। তো তারপরে যেই পিঠাগুলো মানে তারা এক কামড় করে সব খাইলো, দুজনকে খাওয়াইলো। তারপরের পিঠা যেগুলো ছিল জুঠা আর কি, ওইগুলো নাকি সবাই ভাগাভাগি করে খাবে। তো আমি এই নিয়মটাই মানে বুঝলাম না, মানে আমি হাসুম না কান্দুম, আমি এটাই বুঝতেছিলাম। মানে বিয়ের মধ্যে জামাই বউ যে জুঠা করলো, এই জুঠা পিঠা মানে আরেকজন খাবে সিন্নি হিসাবে, আমি এটাই বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা আমার বোঝা দরকারও নেই। তো এইখানে আবার আয়না নিয়ে নিল। তো আয়নায় আবার জিজ্ঞেস করতেছিল বউ জামাইকে, মানে দুজনকে জিজ্ঞেস করা হয়েছে কাকে দেখতেছিল। সো বউ বললো বুইরাকে দেখতে পাইতেছি, আর জামাই বললো পেতনিকে দেখতে পাইতেছি। তো এরকম অবস্থা আর কি। তো দুইজন আবার শরমে তো একটু হাবুডাবু খাইতেছিল, মানে এত শরম তাদের, বুঝলাম না, লজ্জার শরম কোথার থেকে যে আসে। তো যাই হোক, তো এই যে নিয়ম কানুন পালন কইরা তো যে মুরব্বী এত সার্ভিস দিল আর কি, তো সার্ভিস চার্জ তো চাইবই, মানে ডেলিভারি ম্যান ডেলিভারি দিলে তো চার্জ চাইবই আর কি, ডেলিভারি ম্যানকে তো চার্জ দিতেই হবে। তো এই আর কি অবস্থা। তো এইখানে সে টাকার জন্য আবদার করতেছিল, মানে হিজলারও এত আবদার করে না, উনি যে আবদার করছে আর গান শুনাইতেছিল। তো টাকা না নিলে তো তাদের ছাড়বেই না, তাদের নিয়ম কানুন নাকি চালাইতেই থাকবো সারা দিন রাত। তো যাই হোক, অবশেষে কি আর করার, তাদের টাকা দিতেই হইলো, টাকা দিতেই হবে, নাইলে তো বউ আর জামাই রক্ষা নেই আর কি। তারা মানে এতই প্রচুর হাঁপাইতেছিল আর ঘামতেছিল, মানে কতক্ষণে উঠবো এই চিন্তায় বাঁচতেছিল না। আর মুরব্বীরা তো মানে এইরকম মুরব্বী, তারা ছাড়বই না তাদের লাস্ট নিয়মটা শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাইতেছেন চালের ভিতরে মানে আংটি লুকানো। তো এইটা আমার কাছে ভালো লাগলো আর কি। তো এইটার মধ্যে মানে আংটি লুকাইতেছে একবার জামাই একবার বউ। তো বউ অনেক চালু ছিল, বউরে কিছু শিখাইতে না, আগেই তো বললাম। তো বউ অনেক সুন্দর করে লুকায়, জানি জামাইতে টেন না পায়, কিন্তু জামাইও তো আরেক হারে হারে চালাক আর কি। তো বউ লুকাইতে লুকাইতে জামাই পাইয়াও যায়, আর জামাই লুকাইলে বউ আর পাই না, বউ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, কিন্তু আর আংটি আর পায় না। তো এইরকম অবস্থা। তো এদিকে হাসাহাসি করতে 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 এক পর্যায়ে তারা দুজন লুকায়, দুজনই পায় আবার পায় না, মানে এরকম অবস্থা চলতেছিল। তো এমনি কইরা কইরা একবার দুইবার তিনবার কইরা তারা এই প্রসেসটা চালাইছে। তো আলহামদুলিল্লাহ তাদের এইগুলা ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। তো তাদের লাস্ট ফিনিশিং দিতেছিল, ভূত পেতনি খেদাইতেছিল, মানে ভূত পেতনি পুরাই তাদের কাঁধের থেকে সরাইয়া দিতেছিল, জানি কোনো ভূত পেতনি তাদের বর না করে। তো এইরকম মানে আমার সাথে হইলে মনে আমি মারাই যেতাম। তো যাই হোক, এইখানে মানে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই হয়েছে, তাদের এই ফিনিশিং দিছে ভালো। মানে নিয়মটা একদম আমার কাছে হাস্যকরই মনে হয়েছে, মানে আমি হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম, কি আর করুম। মানে এইটা কেমন নিয়ম, দুইজনে দাঁড়া করায় মানে গামছা দিয়া বাড়ি দিয়া মানে কি গান নাকি সুরা বলতেছিল, বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, মানে মজা যে পাইছে এইগুলাই মানে অনেক ভালো লাগলো আর কি। তো বিয়ে শাদিতে তো মজা না পাইলে তো চলবই না, মানে বিয়ের আনন্দটাই তো মেন। তো এখানে আমরা অনেক আনন্দ পাইছি, অনেক ভালোই লাগছে। দেখেন এক পর্যায়ে জামাই অনেক হাসতেছিল, আর কি করবো, কিছুই করার নেই, মুরব্বি করেও থামানো যাইতেছিল না। তো আজ এই পর্যন্তই, টাটা বাবাই, আল্লাহ হাফেজ।